অনেকদিন পর আজকে আবার আমরা দুজনে একসাথে কোথাও বেরোলাম। অনেক দিনই হয়ে গেল, প্রায় যাই না। তো আজকে অনেক ছেলের ইচ্ছা মুভি দেখতে যাবে, যেহেতু শয়তান মুভিটা দেখেছি, ইন্টারেস্ট বেড়ে গেছে মুভি দেখে। ওটাতে তো কোনো ভূত ছিল না, কিন্তু এখন স্ত্রী টু দেখেছে, ট্রেলার দেখেছে টিভিতে, এখন ওকে দেখতে নিয়ে যেতেই হবে। ওর সাথে সাথে একটু মারও ঘোরা হয়ে যাবে। ছেলের নাম মারকাম, মারও একটু ইন্টারেস্ট ছিল বেশি ঘুরতে যাওয়ার। তো অনেকদিন ধরে যাওয়া হয় না, আর ব্লগ বানানো হয় না, এই চক্করে আমার একটু ব্লগ বানানো হয়ে যাবে। তো দুজনেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যাওয়ার কথা ছিল, আমরা ভেবেছিলাম 6টার শো দেখবো, কিন্তু বাড়ির থেকে বেরোতেই 6টা বেজে গেছে। তো ওখানে যেতে যেতে তো 6:30 পৌনে 7টা ওখানে যেতে যেতে বেজেই যাবে। আর তারপরে তো শিলিগুড়িতে জ্যাম আছে, শিলিগুড়ি জ্যামের কথা তো আর বলোই না, এত জ্যাম। তারপরে আবার সানডে, এক্সট্রা জিনিস আজকে পেয়েছি, আজকে হচ্ছে সানডে। তো প্রথমেই ভাবছিলাম সানডেতে যাবো না, এত ভিড় হবে আজকে। তারপরেও টিকিট কাটা রাখিনি আমরা আগের থেকে, টিকিট যদি না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে, ঘুরে আসতে লাগবে আবার। তারপরে আমার ছেলের যা বায়না, বাবা ওকে নিয়ে আসতো, মানে পাগল হবা। তাও আমরা ভয়ে ভয়ে গেলাম, তাড়াহুড়ো করে বাবা দৌড়াচ্ছে, বলছে চলো। ছেলে তো টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবাকে, বলছে তাড়াতাড়ি চলো, যদি হাউসফুল হয়ে যায়, টিকিট না পায়। তারপরে ভাগ্যবশত, ভাগ্যক্রমে দেখি না, আজকে ভিড়ও ছিল না সেরকম। ভিড় ছিল, আমরা তো বুঝতে পারিনি টিকিট লাইনে, যেহেতু এতটা ভিড় দেখিনি। তো ভিড় ছিল না, টিকিটটা ইজিলি আমরা কেটে নিলাম ফাঁকাই। আমাদের পরে কিছুজন আছে, মানে কিছুজন বলতে বেশ কিছুজন, তাও তখন ভিড়টা বাড়লো আস্তে আস্তে। তারপরে এখন সবে 6:45 বাজে, তো 7:15 শো। আমরা কি করবো এখন, ছেলের তো বায়না, ওর তো এগুলোতে রাইড না করালে হবেই না। তারপর টয় ট্রেনে ছেলেকে রাইড করানো হলো। তো টাইম আছে এক্সট্রা, তো বাবা বলছে চলো, বাইরে থাকলে দুষ্টামি করবে, ভেতরে চলো, ওখানে গিয়ে চুপ করে বসে থাকবে। ভিতরে চলে এসে দেখতে পারলাম মানুষ কাকে বলে, সত্যি হাউসফুল হয়েছিল, এত ভিড় হয়েছিল। তারপরে সানডে বললাম না, এক্সট্রা আজকে একটা পাওনা ছিল সানডেতে তো একটু ভিড় হবেই, যেহেতু সবার ছুটি থাকে। তো টাইম হয়ে যাচ্ছে, তখন পাপা বললো যে চলো, একটু পরে এসে আমি নিয়ে যাচ্ছি খাবারটা। না, কিছুতেই শুনবে না, এখনই নিতে হবে, এখনই নিয়ে চলে যেতে লাগবে। পপকর্নটা তো ছুঁয়েও দেখবে না, শুধু ওর কোল্ড ড্রিঙ্কটাই খেয়ে যাচ্ছে। এখনও শুরু হয়নি, যে বসছি, সিট নিয়ে আমরা বসলাম, ট্রেলার দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে, শুরু হবে। তারপর এই যে শুরু, মানে শেষের দিকে আমি আর মাঝে ভিডিও করতে পারিনি, এখন গানটা দিচ্ছে। আমি এক কথায় বইটা যদি রিভিউ দিই, পয়সা রসুল মুভি। এত ভালো হয়েছে, যেমন কমেডি তেমন হরর, দারুণ। লাস্টের দিকটা একটু ভয় আছে, ভয়ে বলতে ছোটো বাচ্চাদের নিয়ে গেলে একটু কষ্ট, যেহেতু আমাদেরটা ভয় পাইনি, যদিও একটুকু ভয় পাইনি, মাঝে মাঝে একটু চোখটা বন্ধ করে দিচ্ছিলো, ব্যাস এতটুকুই। অন্য সব বাচ্চারা হলে তো চিৎকার পারতো, কিন্তু না, আমি এক কথা হলো দারুণ, দারুণ, সত্যি ভালো লেগেছিলো আমার। তারপরে আমরা বেরিয়ে গেলাম, দেখো পুরো কমপ্লেক্স খালি হয়ে গেছে, একেবারেই খালি। আর লোক দেখো, আমাদের আগে লোক দেখতে পারলে বুঝবে মুভি কতটা হাউসফুল হয়েছে, এত ভালোই হয়েছিল। সবারই বেরিয়ে এক কথা বলছে, টাকা উঠে গেছে, মুভি দেখতে এসে টাকা উঠে গেছে, দারুণ মুভি। আমরা তারপর বেরিয়ে গেলাম, এখান থেকে এখন গাড়ি নেব। উপর থেকে নেমে এসে এই যে আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এখানে আবার আমরা যেহেতু প্রত্যেকবার বাইরে রাখি, এবার ভেতরে রেখেছি, দেখি প্রতি ঘন্টায় চার্জ করছে, প্রতি ঘন্টায় 20 টাকা করে চার্জ করছে। এই দেখো, এখন বাইরে একেবারেই খালি ফাঁকা শুনশান হয়ে গেছে পুরো কমপ্লেক্স, যে যার মতন সবাই চলে যাচ্ছে। ওখানকার কাজ করে স্টাফরা যারা, তারাও চলে যাচ্ছে বাড়ি। রাত হয়েছে অনেক, আমি জানতাম, কিন্তু দেখছি অনেকেই আবার এই সময়ও মুভি দেখতে আসছে, মানে 11টার শোটা না 10টার শো, আমি জানি না ঠিক। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, ওখান থেকে অনেকক্ষণে এই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে। তো বাই। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, একটু লাইক কমেন্ট করে দিও।